এবার হাবড়ার বুকে ফার্স্ট টাইম প্রথম আমেরিকান দাদার বিরিয়ানি নতুন আউটলেট। আর পেছনে যেটা প্রথমেই লেখা ইন্ডিয়ান আর্মি, যারা সেনারা রয়েছে তাদের কিন্তু বিরিয়ানি হাফ দামে অর্ধেক দামে কিন্তু দেবে, হাফ দামে কিন্তু অর্ধেক দামে দেবে। তো দাদা এই কনসেপ্টটা, এই ব্যাপারটা নিয়ে কি বলবে, যে আমেরিকান দাদা ফার্স্ট টাইম বলা যায় হাবড়ার বুকে সেনা বা নেভি যারা আছে, যারা কর্মরত ওখানে ডিউটি দিচ্ছে, তারা যখন ব্যাক করবে বাড়িতে, যখন তোমার দোকানে আসবে, তাদের যে বিরিয়ানি একদম হাফ দাম, এই কনসেপ্টটা এই কনসেপ্টটা প্রথমে বলি, এটা আমার কনসেপ্ট। আচ্ছা এটা দিল খানের কনসেপ্ট। দিল খানের থেকে আমি অনুপ্রাণিত হয়ে আচ্ছা আচ্ছা এটা আমি করেছি। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আচ্ছা আচ্ছা। আর শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বা না, তার সাথে যারা প্যারামিলিটারিতে যারা আছে, বিএসএফ, সিআরপিএফ অথবা যারা রিটায়ার্ড পার্সন, তাদের জন্য ডিফেন্সে যারা রয়েছে তাদের টোটালটাই তুমি, যারা আসবে তাদের তুমি একদম হাফ দামে ব্যাপারটা করে দেবে। কারণ তার কারণ হচ্ছে তারা আজকে আছে বলে দেশ সুরক্ষিত, আর দেশ সুরক্ষিত মানে আমরা সুরক্ষিত। এইটাই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস কোয়েশ্চেন করবো তোমাকে, কতটা তুমি এক্সাইটেড তোমার এই নতুন আউটলেটটা নিয়ে? এটা এক্সাইটেড তো অনেক এক্সাইটেড, কিন্তু তার পাশাপাশি ভয় আছে। হয়তো অবশ্যই আছে। টেনশন কাজ করছে। কবে মানে কবে থেকে কাস্টমাররা এসে খেতে পারবে? বুধবার, আগামী বুধবার। বুধবার থেকে। তো বুধবার থেকে মোটামুটি কাস্টমার এখানে হয়ে যাবে। যদি অতিরিক্ত ভিড় দেখছো আবার চলে যাবে, ওই দোকানে চলে যাবে। দুই দিকেই কিন্তু বিরিয়ানি টোটালি মোটামুটি সব জায়গায় পাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, আজকে হচ্ছে একটা ব্লগার মিট, যারা যারা মোটামুটি প্রথম থেকে আমেরিকা দাদার সাথে ছিল, যারা সবাই আজকে ব্লগার বন্ধু যারা আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সবাই আজকে এখানে এসছে। বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আমেরিকান দা। কিন্তু আমেরিকান দার বিষয়ে একটা জানি আমি ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে আমেরিকা দা যখন ফার্স্ট শুরু করে, তোমরা মোটামুটি সবাই দেখেছো কিভাবে শুরু হয়। কাঠের জাল, জেটি, চিকেন চাপ, বৌদি, শশা কাটা, সব নতুন করে কিছু বলার নেই। বাট এইবার নতুন আউটলেট, তোমাদের ভালোবাসা চাই, হাবড়ার বুকে উপচে পড়া ভিড় চাই আমেরিকান দাদার দোকানে, এইটুকু আমি চাই। না, আমি কি বলি, মানে আমার না এক্সপেকটেশন বেশি। আচ্ছা, আমার কোনো মতে হয়ে গেলেই হলো। এইখানে একটা মানে এরকম না যে খুব ভিড় হতে হবে, কিন্তু মানে এটাই বলবো যে আমার এক্সপেকটেশনটা অতটা হাই না যে আমার এত হারি করেই লাগবে। এবার মানুষ ভালো খাক আমি চাই। আমি কোথাও তো একটা ইচ্ছা ছিল একটা দোকান, হ্যাঁ, এইটা তো ইচ্ছা ছিল বলেই এত কিছু লাগানো, এত কিছু ইয়ে করা। এগুলো কিন্তু এই দোকানটার জন্যই আমি সব রেখে রেখে দিয়েছিলাম, যে ভবিষ্যতে কোনোদিনও হলে এটা। যাই হোক, মোটামুটি সবটা জানলাম। আর স্পেশালি একটু টার্ন করবো পেছনে ক্যামেরাটা, অনেকেই তোমাকে কমেন্টসে অনেক কিছু বলেছিল। তো মোটামুটি এই রইলো ব্যাপার। যাই হোক, আর বেশি লেট করবো না। থ্যাংক ইউ সো মাচ। তোমার দোকান আরো এগিয়ে যাক। আর সাথে আর কিছু বলার নেই, ফ্যামিলির সবাই যারা মেন ইম্পর্টেন্ট এই আউটলেটটার পেছনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ছিল, তারা সাপোর্ট করেছে বলে আজকে আমেরিকান দাদা আরো আগাতে পেরেছে। আমরা একটা জাস্ট মাধ্যম, ব্লগাররা জাস্ট একটা মাধ্যম হয়ে কাজ করেছি। বাট মেন সাকসেসফুলের মেন দাবিদার যে, সে হচ্ছে আমেরিকান দাদার পরিবার। আমি জানি না কতটা সঠিক বললাম। একদম সঠিক, 100%। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ দাদা।